শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চোখ খুলতেই দেখি 6:30 বাজে। তো দরজাটা খুলে দেখি বাইরেটা এত ঝলমল করছে, মনে হচ্ছে 7টা 8টা বেজে গেছে। তো এখন বাজে 6:30। তো ঘুম থেকে উঠেই আমি তোমাদেরকে সবার প্রথমেই আজকে বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে মা সবাই উঠে পড়েছে, মা এখন উপরে কাজ করছে, আর তোমাদের দাদাভাই তো কাজে চলে গেছে। আর এদিকে আমি কাজবাজ শুরু করব, এখনও কিন্তু কিছুই শুরু করিনি। সবে ঘুম থেকে উঠে চোখ দরজা দুটোই একসাথে খুললাম আর তোমাদের সামনেও আসলাম আর কি, ক্যামেরাটা স্টার্ট করলাম। তো এই যে বাইরের পরিবেশটা দেখিয়ে এখন হচ্ছে আমি কাজে হাত দেব। তো চলো আমি কাজ মানে বাসি কাজ সেরে নিই, তারপরে আসছি। তো সব কাজ সেরে একদম স্নান করে তোমাদের সামনে আসলাম। সকালে টুকিটাকি কাজ ভাবলাম আজকে আর দেখাবো না, মাঝে মধ্যে দেখাই কিন্তু আজকে আর দেখাতে ইচ্ছে হলো না, তাই দেখালাম না। এদিকে স্নান করে চলে এসছে, আর মাম্মাম দেখো এখনও ঘুমাচ্ছে। তো ও যতক্ষণ ঘুমাচ্ছে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই, যতদূর আর কি রান্নাটা করা যায়। তো এদিকে ভাত বসাবো, আমি ওইদিকে জলটা বসিয়ে দিয়ে এসে আর এদিকে একদম আস্তে আস্তে সব নামাচ্ছি, কারণ বুঝতেই পারছো ঘরে বাচ্চা ঘুমালে আওয়াজ করতে প্রচণ্ড ভয় লাগে। যেরকম চুরি করলে মানুষ আস্তে আস্তে কাজ করে, সেরকমই একটা ব্যাপার। দেখো কতটা ধীরে ধীরে আমি চাল নিচ্ছি, বা চালের ড্রামটা খুললাম, আর এটাতে তো প্রচণ্ড আওয়াজও হয়। তো চালের ড্রামটা আটকানোর সময় বা খোলার সময়, তো এখানে আমি চাল নিয়ে নিচ্ছি আর একটু ফাঁকা, মানে একটু ফাঁকা রেখে রেখে নিচ্ছি। আর এই লাস্টেরটা একটু ভর্তি নেব, কারণ আগের দুটোই একদম ফাঁকা হয়ে গেছে। আর এদিকে চাল যদি আমি কম নিই তাহলে তো আমার ভাতেও শর্ট পড়ে যাবে, তাই না? তো তার জন্য চালটা একদম ঠিক ঠিক নিই। আর আমি 3 কোটো মানে 250 কোটো 3 কোটো নিই, আমাদের একদম ভালো মতো হয়ে যায়, 3 জনের দুবেলা হয়ে যায় ভালো মতো। তো এদিকে চাল নিয়ে এই যে আবার ঢপটা আমি তুলে রাখলাম, এখন চালটা নিয়ে যাব কলপারে। তো চলো চালটা ধুয়ে নিয়ে আসি। এই দেখো অবস্থা, দেখেছো? ডালটা তোমাদের দাদাভাই কালকেই এনেছে রাত্রিবেলা। ডালে এতটা পরিমাণে পিঁপড়ে উঠেছে, তো আমি এটা ছাড়িয়ে রাখলাম তো একটু বেরোক। আর এদিকে যে ভাত বসিয়ে দিয়েছি কিন্তু এখনও ফোটেনি, সবেই তো দিলাম। তো ডালটা রান্না করব, ততক্ষণে পিঁপড়ে যতটা বেরোই। আর এই যে দুধটা গরম করলাম, মেয়ে উঠলে মেয়েকে দুধ বিস্কুট খাওয়াবো। তো কিছুটা দুধ আমি বাটিতে ঢেলে ঢেকে রাখবো, মানে এমনভাবে ঢাকবো যেন হাওয়াটা ঢুকতেও না পারে বেরোতেও না পারে। তো তাহলে দুধটা গরমই থেকে যাবে। এই দেখো এটা দিয়ে একদম চাপা দিয়ে দিলাম, ঠিক আছে? আর হাওয়া ঢুকবেও না বেরোবেও না। তো তারপরে এদিকে আমি একটু চা করে নেবো। আর এটা হচ্ছে ফুলিয়ার চা, দেখো কত সুন্দর দানা দানা না চাটা, আর আমাদের এখানকার পাতা পাতা চা। তো ফুলিয়ার চা হচ্ছে নিয়ে এসেছিলাম ফুলের থেকে আসার সময়। তো এইটুকুই আছে, এইটুকু শেষ হলেই ব্যাস, শেষ আর নেই। তো এইদিকে চাটা আমার প্রায় হয়ে গেল। তো চাটা নামিয়ে রেখে আমি হচ্ছে বসাবো হচ্ছে ডাল সেদ্ধ। আজকে কড়াইতে করেই ডাল সেদ্ধ বসাবো। এইদিকে চাটা আমার ছ্যাঁকা হয়ে গেছে, আর এদিকে যে ডালটা একটু ভেজে নিচ্ছি। ভেবেছিলাম প্রেশার কুকারে দেবো, কিন্তু দেবো না। আজকে শনিবার তো, আর প্রেশার কুকারে দিলে না স্বাদ লাগে না আমার, যে কোনো মানে ডালই প্রেশার কুকারে দিলে স্বাদ লাগে না। তো একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আর কি দিই। আর এদিকে মেয়ে উঠে পড়েছে, ওই দেখো। তো মেয়েকে বুঝিয়ে টুঝিয়ে এখন ওর জেঠু নিয়ে গেল ব্রাশ করাতে, আর এদিকে আমি চা নিয়ে নিয়েছি। আর ঘরের জানলাটা আগে খুলি, ঘরের জানলাটা না খুললে না আমার ভালো লাগে না, কেমন বন্দি ঘর মনে হয়। তো এদিকে জানলাটা খুলে নিলাম, রোদ্দুর নেই তো একটু বেশ পরিষ্কার ভালো আছে, ঝিলমিলে। তো চলো এদিকে আজকে একটু মুড়ি দিয়ে চা খেতে ইচ্ছা করছে, তো চলো মুড়িটা ঢেলে নিই। তো এইদিকে আমি চাটা খাওয়ার জন্য একটু মুড়ি নিয়ে নিচ্ছি। তো আজকে ইচ্ছে হলো একটু শুকনো মুড়ি দিয়ে দুধ চা খেতে, খুব মজা করে খাবো। তো বিস্কুট দিয়ে খেতে ইচ্ছা করলো না। আর চাই দেখো কত সুন্দর সর পড়েছে, একদম খাঁটি গরুর দুধ দিয়ে চা বানিয়েছি, একটুও জল দিইনি। মেয়ের জন্য একটু রাখলাম দুধ, আর আমি একটু মানে চা বানিয়ে নিলাম। তো মেয়ে আসুক, তারপরে মেয়েকে খাওয়াবো। মেয়ে এখন মেজদা নিয়ে গেল, ওকে বিরাস করিয়ে দেবে, মেজদাই বিরাসটা করিয়ে দেবে, তারপরে আমি ওকে দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাইয়ে দেবো। আর তোমাদেরকে তখন একটা কথা বলতে বলতে বললাম না, সেটা হচ্ছে মুগের ডালটা আমি কেন প্রেশার কুকারে দেবো না, শনিবার বলে কেন দেবো না, তোমাদের মনে হয়তো এই প্রশ্নটা থেকেই যাবে। সেটা হচ্ছে আজকে শনিবার, শুধু ডাল দিয়েই ভাত খাওয়া, মানে ডাল ভাজা মাজা দিয়েই খাওয়া। আর ডালে যদি স্বাদ না হয় তাহলে তো আর ভালো লাগবে না। তো সেটা ভেবেই আমি প্রেশার কুকারে ডাল দিইনি। কড়াইতে করে করলে ডালের একটা টেস্টই আলাদা হয়, তাই না? তো তার জন্য কড়াইতে করে আমি ডালটা করে নিচ্ছি। আর এইদিকে দেখো মশলার যে ঝুড়িটা সেটা আমি এই যে নামিয়ে নিয়েছি। এটা হচ্ছে মাজবো, আর এই রুটি বেলনাটা ধোবো।
আর এগুলা হচ্ছে সবজির, এগুলা আলাদা রেখেছি। ওগুলা হচ্ছে শেষ হলে তারপর ওগুলো ধুয়ে ফেলবো। আর বুধবারে যাব গঙ্গায়। আর এদিকে মেয়ে ব্রাশ করে চলে এসেছে, মেজদা ব্রাশ করিয়ে দিল, আমি হাত মুখ মুছিয়ে এখন ওকে দুধ বিস্কুট খাইয়ে দিচ্ছি। তো খাওয়ানোর পরে আমি এই যে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, ডাল, আর এদিকে ভাতটা হয়েছে। আর এখনও কিছু করতে পারিনি, কি করব ভাবছি। তো ভাত আর ডালটা দেখলেই করে রেখে এখন হচ্ছে বিছানাটা গোছাবো। হচ্ছে এখন অপেক্ষা করতে হবে কখন সবজিওয়ালা আসবে। তারপরে হচ্ছে সবজি নিয়ে বাকি রান্না হবে। তো ততক্ষণ বসে থাকলেই হবে না, ততক্ষণে যে ঘরের কাজগুলো আছে সেগুলো সেরে ফেলি, মানে বিছানাটা গোছানো। তো চলো, ওই বিছানা, ওই কোল বালিশটার কভারটা খোলা, দেখতে পাচ্ছ? কভারটা না লাগানোর কারণ হচ্ছে কোল বালিশের কভার এখন আপাতত একটাই হয়েছে, সেটা নামিয়েছি। তো সার্ফ নেই বলে কাচতে পারলাম না, তো সার্ফ এনে 12টার জলে কাচবো। ততক্ষণ ওটা ওরকমই থাক, শোকাবে, তারপরে আবার পরাবো। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। দিনে দিনে কাজের চাপ যেন বেড়ে যাচ্ছে, সংসারের দায়িত্ব যেন বেড়ে যাচ্ছে। যখন আমি আর তোমাদের দাদাভাই ছিলাম তখন কিন্তু এত দায়িত্ব, মানে দায়িত্ব ছিল, কিন্তু এতটা দায়িত্ব বা এতটা কাজের চাপ ছিল না। এখন যেন দিনে দিনে কাজের চাপ, প্রেশার সব বেড়ে যাচ্ছে। সেটা হচ্ছে মেয়ে হওয়ার পর থেকে মেয়ের একটা দায়িত্ব, তারপরে মানে মেয়ে যখন হয়তো ঝাড়াখাড়া হয়ে যাবে, নিজের মানে খাওয়া, নিজে স্নান করতে পারবে, তখন হয়তো এতটাও কাজের প্রেশার থাকবে না আমার। কিন্তু এখন সবটাই আমাকে মানে সামলাতে হয়, মানে পুরো সংসারটাই আমার হাতে বলতে পারো। বাজার মানে তোমাদের দাদাভাই বাজার থেকে যেটা টুকটাক এনে দেয়, তাছাড়া তো কি রান্না হবে, কি মানে রাতে কি হবে, দুপুরে কী হবে, সকালে কী হবে, সব দায়িত্বই আমার হাতে। মানে পুরো সংসারের দায়িত্বটা এখন আমার হাতে। তো গেছিলাম দোকানে, এই যে স্যাপ নিয়ে আসলাম 500 প্যাকেট, কারণ অনেক কাছাকাছি, তোমরা তো দেখলেই। তো চলো এগুলো এখন ভিজিয়ে রাখি, তারপরে হচ্ছে কাচবো। চলো তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে কাটাকুটি করবো, আর এখানে এই যে এটা ভেবে এইদিকে ঝিঙে কিনে রেখে আমি এই যে জামা কাপড়গুলো কাচলাম। তো এখানে 2 বালতি হয়েছে, 1 বালতি মশারি, এই যে মশারিটা, আর এইগুলো হচ্ছে জামা কাপড় আর কি, বালিশের কভার কভার। তো সব কাচাকুচো করে ছাদে নেড়ে দিয়ে আসলাম। নেড়ে দিয়ে এসে এইদিকে আমি পটল ভাজা করছি, আর ঝিঙে কেটে রেখেছি। ঝিঙেটা হচ্ছে ভাজবো, ভেজে তারপরে মেয়েকে খাওয়াতে হবে, আমি খাবো। তো অনেকটা দেরিও হয়ে যাবে মনে হচ্ছে এখন এই ঝিঙেটা করতে গেলে। ঝিঙেটা একটু টাইম লাগে তো করতে। তো এইদিকে এই যে পটল ভাজা হয়ে গেছে, আর ঝিঙেটা আমি দিয়ে দিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি এই যে ঝিঙেটা করছি। তো রান্নাবান্না কমপ্লিট করে এদিকে গ্যাস ট্যাস মুছে নিয়েছি। আর হচ্ছে কি রান্না করলাম তোমাদেরকে দেখাই, এই যে ঝিঙে ভাজা। ঝিঙেটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি। আর এখানে এই যে মুগের ডাল, আর এখানে হচ্ছে পটল ভাজা। তো এই হচ্ছে মেনু। তো খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, বাসন কোসন মেজে এইদিকে দেখো এই পটল নিয়েছি। পটলগুলো 10 টাকায় দিয়ে গেল, অনেকগুলো পটল এখানে। তো একদম কচি কচি পটল। আর এখানে এই যে কলা নিয়েছি, কলাগুলো 20 টাকা হচ্ছে, কাঁঠালি কলা, একদম গাছ পাকা কাঁঠালি কলা নিলাম। আর আমিও খেতে ভালোবাসি, মেয়েও কাঁঠালি কলা খেতে খুব ভালোবাসে। তো কোটো কাটা সব ধোয়া হয়ে গেছে, এখন হচ্ছে যাচ্ছি ছাদে। ও মশারি আর চাদর দেখছি মা তুলে রেখেছে, আর ওইগুলো ভেজা ভেজাই রয়েছে সব। দেখি একটু উল্টে পাল্টে দিই। ঠিক আছে, দেখতে থাকো। কোটো কাটাগুলো তো সব ধুয়ে নিচেই দিলাম, ছাদে আর দিইনি। আর পারছি না গো, এতবার ছাদে ওঠা নিচে নামা আর পারছি না, শরীরে আর কোলাচ্ছে না। তো নিচেই দিলাম। আর এদিকে জামা কাপড়গুলো দেখতে আসলাম, তো দেখতে এসে দেখি কিছু ভিজা ছিল, কিছু শুকনো ছিল। তো শুকনোগুলো নিয়ে যাচ্ছি, আর ভিজাগুলো সব উল্টে পাল্টে দিয়ে যাচ্ছে, কারণ একটু পরে এসে আবার তুলে নিয়ে যাব। রোদ্দুরের তাপ আছে কিন্তু রোদ্দুর নেই। আর এখানে হাসলাম, পাশের বাড়ি একটা জায়া ছিল, তো তার দেখে একটু হেসেও ফেললাম। তো চলো, দরজাটা আটকাতে ভুলে গেছি, শরীর আর চলছে না বুঝেছো, হাত পায়ের মধ্যে অবশ হয়ে যাচ্ছে। আবার আজকে যে কাঁচা করেছে, দরজাটা দিয়ে দিলাম। আবার হনুমানের যা উৎপাত, ঘরের মধ্যে ঢুকে চলে আসে, জানো দরজা খোলা থাকলে। তো এই যে মশারি আর বিছানার চাদর পাই, এই দেখো। তো চলো এগুলো নিয়ে ঘরে যাই, আর মেয়ে বারান্দায় খেলছে। চলো। ছাদ থেকে নিচে এসে একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম, দেখলাম একটা সবজিওয়ালা যাচ্ছে। তো সবাই চাল কুমড়ো নিচ্ছিল, আমার মানে শাশুড়ি মা একটা নিল, তারপরে পাশের বাড়ি একটা যা নিল, আমি একটা নিলাম। তো এইটা 15 টাকা নিয়েছে, আর মাঠটা 10 টাকা ছিল। আর একটা দিদিভাই নিল, সেও তারটাও 15 টাকায়। মেয়েকে যাবো চান করাতে, নাইটিটা তুলে আনলাম, নাইটিটা এখনো শুকায়নি।
আর এই যে চেয়ারের পরে জামা কাপড় এই কটা হচ্ছে পরে ভাঁজ করবো। তো চল মেয়েকে চান করিয়ে নিয়ে আসি। এতটা মেঘ করেছে দেখে মনে হচ্ছে এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসবে, পুরো কালো অন্ধকার হয়ে গেছিলো। তো হয়ে গেছিলো না, বাইরেটা একটু এরকম লাগছে, কিন্তু ঘরের ভেতরটা কতটা অন্ধকার লাগছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। মানে একদম অন্ধকার হয়ে গেছিলো, বাইরেটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু তোমাদেরকে আমি ঘরের ভেতরটা দেখাবো। তো মেয়েকে তো স্নান করানো হয়ে গেছে, এখন শুধু খাওয়ানোর পালা। তো আমি আর মেয়ে একসাথেই খেয়ে নেব। আর বারান্দাটাও দেখো কীরকম অন্ধকার অন্ধকার হয়ে গেছে। দাঁড়াও, ঘরের লাইটটা বন্ধ করি, তাহলে বুঝতে পারবে কীরকম মেঘ করেছে। এই দেখো, মানে বেসন গুলিয়ে নিয়েছি দেখো। আর মা বললো আজকে শনিবার পুঁই পাতার বড়া খেতে হবে না, পুঁই পাতা নিরামিষ না, আমিষ। তো তার জন্য আসছে আর কি। তো তার জন্য এদিকে পটল কেটে নিয়েছি, দেখো পটলের বড়া বানাবো। এই দেখো যে পটলগুলো নিলাম 10 টাকায় এতগুলো পটল, তো সেগুলো দিয়ে যে বড়া বানাবো। বেসনগুলি নিয়েছি, এর মধ্যে লঙ্কা দেওয়া হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। তো চলো, তো সব বড়াগুলোই ভাজা হয়ে গেছে, এটাই শুধু আছে, এটা হচ্ছে কোনো মানে শুধু বেসন, এটা আর কি বেসন আর লঙ্কা। তো এইটুকু করার পরে যেটুকু বেসন বেঁচেছিল সেটুকু ওইটুকু করে ফেললাম, মেয়ে খেয়ে ফেলবে। আর এখান থেকেও মেয়েকে দেবো। এই দেখো কতটা সফট হয়েছে আর ফুলকো ফুলকো হয়েছে, দেখেছো? তো পটলের বড়া আমি আগেও খেয়েছি, বেশ ভালোই লাগে, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। খাওয়া দাওয়া করলাম, আর এইদিকে মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে। আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, জানো তো, টিপ না, অনেক জোরে জোরেই পড়ছে। তো বৃষ্টি পড়ছে এদিকে দেখো, ওই দেখো নিম গাছটা দেখতেছো, নিম গাছটার উপরে জল পড়ছে আর পাতাগুলো নড়ে যাচ্ছে। আমার হাতটাই কেঁপে যাচ্ছে ক্যামেরাতে, দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো, দেখেছো? তো বৃষ্টি পড়ছে আস্তে আস্তে, এরপরে হয়তো জোরে নেমে যাবে। এখন ঘুমিয়ে পড়ি, 3:30 প্রায় বেজেই গেছে। তো চলো পরে কথা হবে এবার, হ্যাঁ। এই দেখো মেয়ে ফ্যানটাও চালিয়ে দিয়েছে, আমি ফ্যানের কতটা কাছে দেখো, কিন্তু হাত লাগবে, প্রায় লেগে যাবে যদি হাতটা উঁচু করি, প্রায় লেগে যাবে। ফ্যানটা বন্ধ করলাম তোমাদেরকে দেখাবো বলে, হাত পাই কি না। তো এই যে থেমে গেছে, এই দেখো আমি হাত পাই, হাত দিতে ভয় করছে, দাঁড়াও। তো তোমরা ভাববে হয়তো কিছুর পরে দাঁড়িয়ে আছি, কিছুর পরে কিছু দাঁড়িয়ে নেই, এই যে পা, তো খাটের পরেই দাঁড়িয়ে আছি। আর এই যে ফ্যান ঘুরিয়ে দিলাম, দেখতে পাচ্ছি, নড়িয়ে দিলাম, ঠিক আছে? হাত পায়ে আমি মাঝে মধ্যে মোছামুছি করি হাত দিয়ে, তাহলে বেশিরভাগ সময় চেয়ারেই দাঁড়িয়ে মোছামুছি করি আর কি। তো চলো, অনেক বক করে ফেলেছি, একটু ঘুমিয়ে নিই, ঠিক আছে? এখন বাজে 6টা। তো আমি কিন্তু ঘুম থেকে উঠেছি অনেকটাই আগে, একটু বসেছিলাম, শুয়েছিলাম। এই যে মেয়ে সবে উঠলো, তোমাদের দাদাভাই নিয়ে ওকে গেল কলপারে হাত মুখ ধোয়াবে। তো চলো, আর শুয়ে বসে থাকলে চলবে না, এখন হাত মুখ ধুতে হবে, বিছানাটা টান টান করতে হবে। ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠেছিলাম, তারপরে একটু আগে যেটা দেখলাম সেটা এমনি জাস্ট শুয়েছিলাম, তখন উঠলাম। তারপরে যে হাত মুখ ধুয়ে চুলটা একটু বেঁধে নিলাম। মেয়ে এখন গেল তোমাদের দাদাভাইয়ের সাথে ললিপপ কিনতে, চিকেন ললিপপ না, এমনি লজেন কিনতে গেল আর কি। আজকে শনিবার। আর এদিকে আমি দুধ বের করে নিচ্ছি, মেয়ের জন্য একটু সুজি করব, মেয়েকে সুজি খাওয়াবো সন্ধ্যাবেলা। তো আর 4টে মতো রুটি করব, তাহলে হয়ে যাবে। তোমাদের দাদাভাই দুপুরে ভাত খায়নি, এই দেখো ফ্রিজে ভাত ডাল, ওই দেখো ফ্রিজের মধ্যে, ঠিক আছে? ওখান থেকে কাজের ওখান থেকে বিরিয়ানি খেয়ে এসছে, তার জন্য ভাত মাত খাইনি। তো ওই ভাত দিয়ে আমাদের হয়ে যাবে। তো 4টে মতো রুটি করলে হয়ে যাবে, মেয়েকে রুটি খাওয়াবো, সুজি রুটি খাইয়ে দেবো, ব্যাস। তো চলো দেখতে থাকো, রুটি আর সুজিটা একবারেই করে নিই, একবারে রুটি সুজিটা করে নিই। আর এটাকে পর্দাটা দিয়ে রেখেছিলাম, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছিল গুড়ি গুড়ি, যদি জোরে আসে তার জন্য একবারে দিয়ে রেখেছিলাম। তো চলো রান্না বলতে সুজিটা বসিয়ে দিই, তারপরে আটাটা মাখবো। এইদিকে আমি সুজিটা করে রেখে, সুজিটা হয়ে গেছে, সুজিটা করে রেখে এইদিকে আমি আটা মাখিয়ে নেব। বেশি না, 4টে রুটি করব। তোমাদের দাদাভাই বলছিল কিনেই আনবে, আমি বললাম থাক আর কিনতে হবে না, আমি করে ফেলছি, আটাগুলো নষ্টও হয়ে যাচ্ছে। তো আমি চেলে নিচ্ছি, তো চেলে এখন রুটিটা করে ফেলবো। 4টে রুটি করব, ভাত তরকারি সব তো রয়েছে, খাবার সব রয়েছে। এখন হচ্ছে শুধু রুটিটাই করবো, রুটির সাথে তরকারিও করতে হবে না, কলা আছে, তারপরে সুজি করেছে, ওটা দিয়েই হয়ে যাবে। তোমাদের দাদাভাই তো হচ্ছে সুজি দিয়েই খেয়ে নেবে রুটি। আর এটা আমি ভালো করে আগে দেখে নিলাম, তারপরে দেখি না কম পড়ে যাবে,
হচ্ছে পুরো আটাটাই আমাকে পরে চালতে হবে, চেলে হচ্ছে একটু বেলার জন্য রাখতে হবে। তো এদিকে আমি ঘেমে যাচ্ছি জানো তো, ফ্যান চালাইনি। কি অবস্থা বলো, ফ্যান চালানোর কথা, সত্যি কথা আমার মনে থাকে না ফ্যান চালানোর কথা। যখন ঘেমে যায় তখন আমার মনে পড়ে যে আমি তো ফ্যানই চালাইনি। তারপরে ক্যামেরাটা বন্ধ করতে যখন উঠলাম তখন ফ্যানটা চালিয়ে তারপরে বসলাম। তো চলো এদিকে আমি আটাটা মাখিয়ে নিই, তারপরে তোমাদের দাদাভাইরাও এক্ষুনি চলে আসবে। মেয়ে আসলে আবার মেয়েকে সুজি খাওয়াতে হবে। তো ওরা আসার আগ দিয়ে আমি দেখি রুটি কটা করে নিয়ে আসতে পারি কি না। তো চলো, এই যে আটা মাখা হয়ে গেছে, একদম 4টে লেচি হয়েছে। তো চলো রুটিটা করে নিয়ে আসি। তো এদিকে তোমাদের দাদাভাইরা চলে আসলো, আর আমার রুটিটাও প্রায় হয়েই গেছে আর কি, শুধু ছেঁকলেই হয়ে যাবে। হ্যাঁ, 4টে একবারে দিয়ে দিয়েছি। তো অনেক দিনকার আটা তো কেমন কেমন যেন একটু লাগছে জানো তো। তো ব্যাস, আজকে খেলে শেষ, আর নেই, বাঁচা যাবে। তো চলো রুটি কটা করে নিই, আর তরকারি মার্কে তো কিছুই করা নেই, ঝামেলাও নেই। তো এখন রুটিটা করে রাখলে কি একটু ভালো হয়, একটু নিরিবিলিতে কাজ করতে পারি, মানে একটু ভিডিও দেখতে পারি বা একটু টিভি দেখতে পারি। আর রুটি পরে করতে গেলে না একটা টেনশান থাকে মাথায়, কখন রান্না করব, এই করে করে কাজও হয় না আমার, রান্নাও দেরি হয়ে যায়, খেতেও দেরি হয়ে যায়। আর এখন আমি 9:30টার মধ্যেই খেয়ে নিই, আগে দেরি হতো, এখন 9:30টার মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু ঘুমাতে আমার সেই 12টাই বাজে। যতই আমি 9:30, 9টা, 10টায় খাই না কেন, সেই আমার ঘুমাতে 12টাই বাজবে। তো দেখলে এদিকে আমি রুটিগুলো ভেজে নিলাম, আর 4টে রুটি ঝটপট করে হয়েও গেল, তাই না বলো? তো চলো এদিকে রুটিটা করা হয়ে গেলে এখন হচ্ছে যাব মেয়েকে সুজি খাওয়াতে। মেয়েকে সুজি খাইয়ে আমি খাবো একটা কেক, তোমাদের দাদাভাই নিয়ে এসছে। তো এই যে এখানে হচ্ছে রুটি হয়ে গেছে, এখন ঘরে নিয়ে যাচ্ছি। রুটি আর ধোবো না, এখন ঢেকে রাখবো। গরম রুটি ঢেকে রাখলে হচ্ছে নরম হয়ে যায়, তালা না ধুলেও মানে হয়। কিন্তু মেয়ের রুটিটা ধুতে হয়, কিন্তু মেয়েকে তো রুটি খাওয়াবো না, ভাতই খাওয়াবো। আর প্রথমে ভাবছিলাম রুটি খাওয়াবো, কিন্তু মেয়েকে ভাতই খাইয়ে দেবো, মেয়ে ভাত খেতেই ভালোবাসে। আর এই দেখো সুজিটা একদম বসে গেছে, ঠিক আছে? তো এখন বাটিতে তুলে নেব। তো এখানে মেয়ের জন্য আমি সুজি নিয়ে নিয়েছি দেখো। আর পিঁপড়ে তো থাকবেই, দেখেছো পিঁপড়েগুলো ফেলে, পিঁপড়েটা কেকে উঠেছে। আর এই যে তোমাদের দাদাভাই একটা বাবুজি কেক এনেছে, এটা আমার জন্য নিয়ে এসছে। তো এই কেকটা আমি খাবো আর মেয়েকে সুজি খাওয়াবো। আর মেয়ে এইদিকে বাজারে গেছিলো তোমাদের দাদাভাইয়ের সাথে, এই যে একটা ললিপপ নিয়ে এসছে, দেখো তোমার ললিপপটা। হ্যাঁ, এই যে ক্যান্ডি, এই ললিপপটা নিয়ে এসছে। আর এই যে মাম্মামের জন্য একটা কেক নিয়ে এসছে। আর নিয়ে এসছে হচ্ছে একটা বিস্কুটের প্যাকেট, এই যে। আর আটার প্যাকেট তো আগে এনেছে, আর ওই কৌটোতেও আটা শেষ হয়ে গেছে, আটাটা আজকে আর ঢাললাম না, কালকে ঢেলে ফেলবো। আর বিস্কুটটা ঢেলে রাখতে হবে, নাহলে আবার পিঁপড়ে উঠে যাবে। আর একটা জিনিস এনেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, মুখে বললাম না, হ্যাঁ বুঝতেই তো পারছো, আমুলের, দেখো আমুলের। তো চলো পরে আসছি আবার। পরে আসতে বলে একদম 9:30টার সময় চলে আসলাম। এদিকে ভাত আর ডালটা আমি একটু আগে বের করেছি, প্রায় 2 মিনিট, একটু আগে বলতে 2 মিনিট আগে, 2 মিনিট আগে বের করেছি। এখন এই যে ভাতটা আমি গরম করতে বসিয়ে গেছি, আর এবার ডালটা গরম করব। তো ভাত ডাল গরম করে নিয়ে চলে এসেছে। এদিকে তোমাদের দাদাভাইকে সুজি, কলা আর রুটি দিয়ে দিয়েছি। ওকে জিজ্ঞেস করলাম ডাল নেবে কি না, ও বললো নেবে না। তো ডাল অনেকটাই ছিল, আমি একটু বেশি করেই ডাল দিয়ে খেয়ে নিয়েছি। আর যেহেতু ঝাল কম আছে, মেয়েও খেতে পারবে। ঝাল কম বলতে একদমই কম, 2টো লঙ্কা দিয়েছি, মেয়েও খেতে পারবে। এদিকে যে ভাতটা গরম করে নিয়েছি, মেয়েকে এখন ভাতটা তুলে দিচ্ছি আমি। তো একটু গরম যেগুলো বেশি সেগুলোই মেয়েকে দিলাম, গরম করে নিয়ে এসে। তো একটু যেগুলো বেশি গরম একদম নিচের ভাত ছিল, সেইগুলো মেয়েকে দিলাম। আর এই যে আমি নিলাম। আর এখানে এই যে বড়া ভাজাগুলো, এই চিচিঙ্গা বলছি, ঝিঙে ভাজাটা মেয়ে খুব ভালোবাসে খেতে, মেয়েকে দিলাম। আর পটল ভাজা মেয়েকে একটা দিলাম, আমি একটা নিলাম। আর এই বড়া ভাজাগুলো দুপুরে করেছিলাম, ঠান্ডা হয়ে গেছিলো, একদম নেতিয়ে গেছিলো। তো আমি আবারও তেলে ভেজে নিয়ে আসলাম, এখন আবার গরম হয়ে গেছে। তো মেয়েকে দিলাম, আমি নিলাম। আর এই যে ডাল, দেখো ডালটা ঘুরিয়ে নাড়াতে যেয়ে তোমাদের দাদাভাইয়ের পাতে চলে গেছে একটু। তো এই যে মেয়েকে ডাল দিয়ে দিলাম, আর আমিও ডালটা নিয়ে নিলাম। তো চলো এবার খাওয়া দাওয়া করব। আর এখানে ভয়েস ওভার দিলাম, টিভি চলছিল পাশে, তার জন্য আর মানে ভয়েস দিইনি, ওভারে দিয়ে দিলাম। আর এই যে বাসন কোসন, সকালে অনেক বাসন হয়ে যাবে মনে হচ্ছে, এখানেই এতগুলো, বাইরে তো আরও আছে। তো চলো এবার এই যে আমার থালা নিয়ে নিলাম, এটা মেয়েকে খাইয়ে দেবো, আমি খাইয়ে দেবো আর আমিও খাবো। আর ওই যে তোমাদের দাদাভাই খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো খেয়ে নিই। কত বাসন কুসন দেখো, সব জড়ো করে রেখেছি, পর্দাটা খুলিনি, দেওয়াই আছে, সকালবেলা খুলে নেবো। তো এদিকে এই যে মেয়ে দাঁড়িয়ে রয়েছে, এদিকে পর্দা দেওয়া হয়ে গেছে, বিছানা হয়ে গেছে। দেখো এটা এখনো পড়াইনি কভারটা,
সকালে পরিয়ে ফেলবো। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা শেষ করার সময় চলে এসছে, বুঝতেই পারছো বিছানায় উঠে পড়েছে মানে এখন ঘুম। তো চলো ভিডিওটা আজ এখানে শেষ করছি। আমার নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকো একটা লাইক করে, ছোট্ট করে একটা কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা ঝটফট দেখে নিতে পারবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, টাটা।